ভগবানের জন্য যা কিছু করা হয় সেটাই যোগ্য, গীতায় সেটাই বলা হচ্ছে। আর যারা কৃষ্ণ ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের জন্য সবসময় যারা কাজ করে যাচ্ছেন, তারা কিন্তু প্রকৃতপক্ষে যজ্ঞই করছেন। আর আমরা কিন্তু সেটাই গতকালের শ্লোকে আলোচনা করেছি, পাঠ করেছি। আজকে আমরা শ্লোক নাম্বার 25-এ দেখব আরও সুন্দর একটি তত্ত্ব উঠে আসছে। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমো। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত তমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যাশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের 4র্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগের শ্লোক নাম্বার 25 পাঠ করব এবং অনুবাদ ও তাৎপর্য প্রভুপাদ যেটা দিয়েছেন সেটা পাঠ করব। প্রথমে শ্লোক নাম্বার 25 আমরা পাঠ করে নিই। দৈবম এব অপরে যজ্ঞম যোগিন পর্যপাসদে ব্রহ্মগ্নৌ অপরে যজ্ঞম যজ্ঞেন এব উপজুহতি। অনুবাদ: কোনো কোনো যোগী অধিদেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আবার অন্য অনেক পরম ব্রহ্মরূপে অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমেও যজ্ঞ করেন। তাৎপর্য: পূর্বের বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি তার কর্তব্য পালন করেন তাকে বলা হয় পরম যোগী। আমরা দেখেছি আগের শ্লোকে যে যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত কর্তব্য কর্ম পালন করেন তাকে বলা হয় পরম যোগী। কিন্তু এমনও অনেক মানুষ আছে যারা দেবোপাসনার করার জন্য যজ্ঞ অনুষ্ঠান করে। এমন অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন দেবদেবী উপাসনা করার জন্য যজ্ঞ অনুষ্ঠান করে। আবার অনেকে আছেন যারা পরম ব্রহ্ম অথবা ভগবানের সন্তোষ বিধানের জন্য সব কিছু উৎসর্গ করেন। আবার অনেকে আছেন যে পরম ব্রহ্ম অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সব কিছু উৎসর্গ করেন। এর থেকে বোঝা যায় যে বিভিন্ন লোকে বিভিন্নভাবে যজ্ঞের অনুষ্ঠান করে, কিন্তু প্রকৃত যজ্ঞ কেবল ভগবানকে সন্তুষ্ট করার জন্যই অনুষ্ঠিত হয়। যজ্ঞ, এখান থেকে কথাটার মানে হচ্ছে এটাই যে যজ্ঞ যে কারোর দেবদেবী হোক বা ভগবানের উদ্দেশ্যেই হোক না কেন, যে কারোর উদ্দেশ্যেই হয়ে থাকুক যজ্ঞ অনুষ্ঠিত করার মূল উদ্দেশ্য হলো ভগবানকে তুষ্ট করা। যজ্ঞের মূল উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে তুষ্ট করা। বিষ্ণুর আরেক নাম হচ্ছে তাই যজ্ঞ। বিষ্ণুর আরেক নাম যজ্ঞ। যজ্ঞের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করা। তুমি যার উদ্দেশ্যেই যজ্ঞ করো না কেন, ভোক্তা কিন্তু একজনই, সে হলো ভগবান শ্রীকৃষ্ণ। যার উদ্দেশ্যে যেভাবেই তুমি যজ্ঞ করবে না কেন, তার যজ্ঞের প্রাপ্তি, যজ্ঞ পাবেন হচ্ছে একজনই, ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু। তাই ভোক্তা হচ্ছেন ভগবান বিষ্ণু। তুমি যে দেবদেবীর উদ্দেশ্যে বা ভগবানের উদ্দেশ্যে করো না কেন, একজনই পেয়ে থাকবেন। সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে 2টি ভাগে ভাগ করা যায়। তার একটা হচ্ছে জড়সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবার জন্য, অন্যটি হচ্ছে ভগবানকে জানার জন্য। 2টি ভাগে যজ্ঞকে ভাগ করা যায়।
আমরা জড় সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করে থাকি। যেই মানসিকটা পূর্ণ হয়েছে এই দেবীর যজ্ঞ হবে, এই দেবতার যজ্ঞ হবে। আবার অন্যটি হচ্ছে ভগবানকে জানার জন্য, ভগবান শ্রীকৃষ্ণকে জানার জন্য। যারা প্রকৃতই জ্ঞানী, যারা ভগবানের ভক্ত, তারা ভগবানকে তুষ্ট করার জন্য তাদের সব কিছু ভগবানের চরণে অর্পণ করেন। যারা প্রকৃত জ্ঞানী, এখানে জ্ঞানী বলতে কিন্তু যারা পড়াশোনা শেখে, বিভিন্ন পুস্তক পড়ে জ্ঞান অর্জন করেছে তাকে বলা হয়নি। যারা জানতে পেরেছে যে ভগবান হচ্ছেন পরম পুরুষ, ভগবান হচ্ছেন সব কিছুর কারণের কারণ, তাকেই বলা হচ্ছে জ্ঞানী, যে এটা জানতে পেরেছে। যারা ভগবানের ভক্ত, তারা ভগবানকে তুষ্ট করার জন্য তাদের সব কিছু বলতে সব কিছুই, তাদের নিজেদের আর কিছুই থাকে না, সব কিছুই ভগবানের চরণে অর্পণ করেন। কিন্তু আর এক শ্রেণীর লোক আছে যারা আরও বেশি করে জড় সুখ ভোগ করার জন্য ইন্দ্র, চন্দ্র, বরুণ ইত্যাদি নানা দেবতাদের উপাসনা করে যজ্ঞ করেন। যেমন আমরা বিভিন্ন সময় দেখেছি না, ভগবানের সময়ই তো দেখেছি যে নন্দ মহারাজ ইন্দ্রদেবের বৃষ্টির জন্য পূজা করছিলেন, তারপরেই তো ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত কেন আঙ্গুলের মাধ্যমে তুলে ধরেছিলেন। তাই জন্য এখানে বলা হচ্ছে ইন্দ্র, চন্দ্র, বরুণ জলের জন্য, বাতাসের জন্য বা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকি। এই সমস্ত দেবতারা হচ্ছেন অগ্নি, বায়ু, জল, বজ্র ইত্যাদি প্রকৃতির বিভিন্ন শক্তির পর্যবেক্ষক। ভগবান শ্রীকৃষ্ণই তাদের সমস্ত কর্তব্য কর্মে নিয়োগ করেছেন। ভগবানই তাদেরকে বিভিন্ন পদ, যেমন আমাদের জলমন্ত্রী, দমকল মন্ত্রী, নানা রকম মন্ত্রী রয়েছে, মানে এক একটা পদে, তেমনি ভগবানও এইরকম মানে অগ্নি, বায়ু, জল, বজ্র তাদেরও এক একটি পদ দিয়ে রেখেছেন। তারা হচ্ছেন ভগবানের শক্তিতেই শক্তিমান। ভগবান শক্তি দিচ্ছেন, তাই তারা জল, বায়ু বা আলো সব কিছু সমানভাবে আমাদেরকে দিতে পারছেন। ভগবানের শক্তিতে তারা শক্তিমান। ভগবানই তাদেরকে এই কর্তব্য কর্মে নিয়োগ করেছেন যে তুমি এই কাজটি করবে, তা তোমার এই কাজ, তাই জন্য তিনি সে কাজ করছেন। প্রকৃতপক্ষে এই সমস্ত শক্তি ভগবানেরই শক্তি, এগুলি কোনো দেবতার নিজস্ব শক্তি নয়। এই যে আমরা যে সূর্যদেবকে প্রতিদিন দেখতে পাই, চন্দ্রদেবকে দেখতে পাই, বায়ু দেব, জল দেবতা, তাদেরকে যে দেখতে পাচ্ছি, তাদের যে এই যে তাপ স্নিগ্ধতা চন্দ্র দেবতার দেখতে পাচ্ছি, তাদের কিন্তু নিজস্ব কোনো শক্তি নেই। ভগবানের মানে সূর্য দেবতার যে তাপ তেজ আমরা নিতে পারছি না, এখন যে এই গরমকালে আমরা নিতে পারছি না সূর্যদেবের তাপ তেজ। ভগবান অসংখ্য অসংখ্য সূর্য তার ভগবানের মধ্যে রয়েছেন, তার একটুখানি অংশ প্রকাশ হচ্ছেন এই সূর্যদেব, একটুখানি মানে এক অংশও না ভগবানের এই প্রকাশ সূর্যদেবকে করেছেন। তার মানে বুঝতে পারছো ভগবানের কতটা ক্ষমতা। সূর্যদেব, চন্দ্রদেব, বায়ু তারা ভগবানের শক্তিতে শক্তিমান হয়ে তা আমাদেরকে সব কিছু প্রদান করছেন। ভগবান আদেশ করছেন, তাই তারা আমাদেরকে সেগুলি সঠিকভাবে প্রদান করছেন। তবে ভগবানের আদেশ অনুসারে তারা সমস্ত শক্তির পরিচালনা করেন। ভগবান আদেশ করেন যেমন, তারা সেইভাবেই শক্তির পরিচালনা করেন। যারা জড় সুখ ভোগ করার জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করেন, তাদের বলা হয় বহু ঈশ্বরবাদী। তারা বহু দেবদেবীর পূজা করে থাকেন নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। আমার এটা হলে তোমার পুজো করব, আমার এটা হলে তোমার পুজো করব। তারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পুজো করে থাকেন বহু দেবদেবী, তাদের বলা হয় বহু ঈশ্বরবাদী। আর এক শ্রেণীর আধ্যাত্মবাদী আছেন যারা বিভিন্ন দেবদেবীর
অনিত্যতা অনুভব করে ব্রহ্মজ্যোতিতে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে ব্রহ্মে বিলীন হয়ে যান। যারা বলেন যে ভগবান টগবান কিচ্ছু নেই, তাদের মানে অনিত্য, মানে তারা মনে করেন না এগুলো কিছু আছে, তাদের পৃথক সত্তা উৎসর্গ করে সদা ব্রহ্মে বিলীন হয়ে যান। এই সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধি করার জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বন করেন। তারা একরকম দার্শনিক, তারা নির্বিশেষবাদী মতোই তারা ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধি করার জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বন করেন। সকামকর্মী ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তার জাগতিক সম্পদ উৎসর্গ করে। সকামকর্মী যারা, তারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য তাদের জাগতিক সব রকম সম্পদ উৎসর্গ করেন, আর নির্বিশেষবাদী ব্রহ্মে বিলীন হয়ে যাবার জন্য প্রকৃত উপাধিসমূহ উৎসর্গ করে। নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞাগ্নি হচ্ছে পরম ব্রহ্ম এবং ব্রহ্মাগ্নিতে তাদের স্বরূপ আহুতি হচ্ছে যজ্ঞার্পণ। কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনায় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন। কিন্তু অর্জুনের মতো যারা কৃষ্ণ ভাবনাময় ভক্ত, তারা যারা সবসময় কৃষ্ণকে নিয়ে ভাবেন, চিন্তা করেন, তারা শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য সমস্ত কিছু অর্পণ করেন, এমনকি তার আত্মস্বরূপও ভগবানের শ্রীচরণে সমর্পিত হয়। এমনকি তার আত্মস্বরূপ, সে নিজে কি, তার নিজের স্বরূপটাও সে ভগবানের চরণে সমর্পিত করে। তাই সে তখন হয়ে যায় দাস বা দাসী। তাই কৃষ্ণ ভক্ত হচ্ছেন পরম যোগী, কৃষ্ণ ভক্ত হচ্ছেন সব থেকে উত্তম যোগী, যে মানে শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, ভগবান কি করে ভালো থাকবে, ভগবান কিসে সন্তুষ্ট হবে, ভগবান কিসে আনন্দ হবে, সেই চিন্তাতেই তার সারাটা দিন চলে যায়। ভগবান কিভাবে খুশি হবে তার সেই চিন্তা করতে করতেই তার দিন যায়। তাই সেটাও তো একরকম যজ্ঞ। আমরা বললাম ভগবানের চিন্তা করাও একটা যজ্ঞ, তাই সে পরম যোগী। কিন্তু তার প্রকৃত পৃথক স্বরূপ কখনো বিস্মৃত হন না, কিন্তু তিনি এত কিছু চিন্তা করতে করতে কখনো মনে করেন না যে আমি সবসময় ভগবানের চিন্তা করছি, মানে আমিও ভগবানের মতো। তিনি পৃথক, তার সে যে একটি ভগবানের মতো নয় সেটা কিন্তু কখনোই সে ভুলে যায় না। সে সবসময় মনে রাখে যে সে কিন্তু ভগবানের নিত্য দাস, আর তার কর্তব্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা। তাই তার জীবনের সমস্ত কিছু সে ভগবানের চরণে সমর্পিত করে ভগবানের সেবায় সব সময় রত থাকে। আজকের শ্লোক তাৎপর্য অনুবাদ সবটাই পাঠ করলাম, তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। আর আজকে এই পর্যন্ত রাখলাম, পরের শ্লোক আবার আগামী পর্বে পাঠ করব, তাৎপর্য অনুবাদও পাঠ করব। শিল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ্ গীতা যাতে যাতে জয়, হরি বল।